তোরা একজন একজনকে ভালোবাসবি, এটা সিম্পল ম্যাটার। ভালোবাসার আগে একটা জিনিস নির্ণয় করে নিবি, সেটা হচ্ছে কি জানো, একটা মেয়েকে যে তুই ভালোবাসবি, তুই যদি মন থেকে ভালোবাসিস তাহলে তোর একটি জিনিস যাচাই করতে হবে, সেটি হচ্ছে মেয়েটি কি চায়। মেয়েটি যদি চাকরি চায়, মেয়েটি যদি টাকা পয়সা চায়, তাহলে তার জন্য চাকরি এবং টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবি। আর মেয়েটি যদি সত্যিকারের ভালোবাসা চায় এবং অর্থনৈতিকভাবে সামান্য কষ্ট সেটা যদি তোর সাথে সংগ্রাম করতে পারে, তাহলে মেয়েটিকে আজীবন নিঃস্বার্থভাবে ভালোবেসে যাবি এবং কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করবি না। কারণ তুই যদি ভালোবাসার আগে একটা মেয়েকে যাচাই না করো, তাহলে তুই বুঝতে পারবি না সত্যিকার অর্থে এই মেয়েটি তোকে ভালোবাসে কি না, তোর কাছে কিসের জন্য মেয়েটি পড়ে আছে। দেখ, ভুক্তভোগী যারা, তাদের কাছ থেকে ইম্পর্টেন্ট কথা শোনা যায়, বা তাদের কথাগুলো অবশ্যই তোর মানতে হবে। কারণ হচ্ছে, তুই যদি একটি মানুষকে ভালোবাসো, একটি মেয়েকে ভালোবাসো, অবশ্যই সেই মেয়েটিকে তোর যাচাই করাটা গুরুত্বপূর্ণ কাজ। তুই যে মেয়েটির সাথে জীবনের শেষ দিন পর্যন্ত কাটাবি, যে মেয়েটিকে নিয়ে তুই স্বপ্ন দেখবি, সেই মেয়েটিকে অবশ্যই তোর যাচাই করতে হবে। কারণ মেয়েরা অনেক কিছু চায়, টাকা চায়, অর্থ চায়, গাড়ি চায়, বাড়ি চায়। আবার কিছু সংখ্যক মেয়ে আছে শুধু ভালোবাসা চায়। হাজব্যান্ডের যদি অর্থনৈতিক সমস্যা থাকে, সেই সমস্যাটাকে সে সমস্যা মনে করে না। কারণ কি জানো, এই সমস্যাগুলো দুইজনই ভাগাভাগি করে সেই সমস্যা থেকে কিভাবে ওভারকাম করতে হবে সেই জিনিসটা তারা নির্ণয় করে এবং সেই সংগ্রাম তারা চালিয়ে যায়। আর কিছু সংখ্যক লোভী মেয়ে রয়েছে, কিছু সংখ্যক মেয়েরা রয়েছে, তারা শুধুই টাকা চায় এবং চাকরি চায়, তারা ভালোবাসায় এটাকে কোনো প্রাধান্য দেয় না। আর বোন, তোদেরকে একটা কথা বলছি, তোরা যদি টাকা পয়সা চাও, তাহলে টাকাওয়ালা অনেক মানুষ আছে, তাদের সাথেই জড়াবি। আর যদি টাকা পয়সা না চাও, যদি নিঃস্বার্থ ভালোবাসা চাও, তাহলে তুই ছেলেটিকে নির্ণয় করবি। ছেলেটি যদি তোকে ভালোবাসে নিঃস্বার্থভাবে, অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, চাকরি না থাকতে পারে, তাকে প্রাধান্য দিবি এবং তার ভালোবাসাটাকে সম্মান করবি। এতে করে কি করবে জানো, এতে করে ছেলেটাও ভালো থাকবে, তুই ভালো থাকবে। আর যদি তুই টাকা পয়সা চাও, তাহলে তুই একজন টাকা পয়সা একটা ছেলের কাছে যাবি, টাকা পয়সা একটা পুরুষের কাছে যাবি।